اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আমরা দেহ এবং আত্মার সমন্বয়ে গঠিত মানুষ। দেহ রোগাক্রান্ত হয়, আত্মাও রোগাক্রান্ত হয়। যে দৈহিক রোগের চিকিৎসা করে তাকে বলা হয় ডাক্তার, আর যিনি আত্মিক রোগের চিকিৎসা করেন তাকে বলা হয় পীর কিংবা মুর্শিদ। রোগ দুই ধরনের হয়ে থাকে। এক প্রকার রোগ হলো মৌলিক, আরেক প্রকার রোগ হলো আঞ্চলিক, শাখাগত। মৌলিক রোগের চিকিৎসাও মৌলিক, আঞ্চলিক রোগের চিকিৎসাও আঞ্চলিক। যেমন ডায়াবেটিস দেহের একটি মৌলিক রোগ। এই রোগ দেখা দিলে চোখের জ্যোতি নষ্ট হয়, দাঁত নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, যৌন শক্তি নষ্ট হয়, দৈহিক শক্তি কমে যায়, দৈহিক ওজন কমে যায়, বহু রোগ দেখা দেয়। যদি কেউ মৌলিক রোগ ডায়াবেটিসের চিকিৎসা না করে, শাখাগত রোগ চোখের চিকিৎসা করে, সাময়িক উপকৃত হতে পারবে, স্থায়ী চিকিৎসা হবে না। কেননা যে কারণে চোখের জ্যোতি নষ্ট হয়েছে, কারণ তো এখনো বিদ্যমান, ডায়াবেটিস। হ্যাঁ, যদি ডায়াবেটিসের চিকিৎসা করতে পারে, এর মাধ্যমে অটোমেটিক চোখের চিকিৎসা হবে, দাঁতের চিকিৎসা হবে, কিডনির চিকিৎসা হবে, যৌন রোগের চিকিৎসা হবে, অসংখ্য শাখাগত রোগের চিকিৎসা হবে। তেমনিভাবে আত্মার রোগও দুই প্রকার, কিছু আছে মৌলিক, কিছু আছে শাখাগত। চাই মৌলিক হোক চাই শাখাগত হোক, সকল প্রকার রোগের চিকিৎসা হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম নামক দ্বীন দিয়েছেন আত্মার চিকিৎসার জন্য। আত্মার মৌলিক রোগের চিকিৎসা যে সমস্ত বিধান ও ইবাদতের মাধ্যমে হয়, এগুলো মৌলিক ইবাদত। আত্মার শাখাগত রোগের চিকিৎসা যে সমস্ত আমল ও ইবাদতের মাধ্যমে হয়, এগুলো শাখাগত ইবাদত। আত্মার মৌলিক রোগ হলো চারটি। এক নম্বর, অহংকার, অহমিকা। আমি বড়, আমি ভালো, আমি শ্রেষ্ঠ, আমি উত্তম, আমি সকলের উপরে, বাকি সব আমার নিচে, তুচ্ছ। এ রোগ যদি দেখা দেয়, আরেকজনকে লোকেরা বড় বলতে গেলে তার ব্যাপারে হিংসা শুরু হয়, গীবত, শিকায়েত, কুৎসা রটানো আরম্ভ হয়, মিথ্যা অপবাদ দেয়া হয়, অসংখ্য শাখাগত রোগ সৃষ্টি হয়। আত্মার দুই নম্বর মৌলিক রোগ শোহরত, পরিচিতি। সবাই আমাকে চিনুক, আমাকে জানুক, আমার পরিচিতি সবচেয়ে বেশি হোক। এ রোগ যদি দেখা দেয়, অন্য কারোর পরিচিতি বাড়তে গেলে তার ব্যাপারেও হিংসা শুরু হয়,
গীবত শাখায় কুৎসা রটানো আরম্ভ হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়, বহু শাখাগত রোগ সৃষ্টি হয়। আত্মার 3 নম্বর মৌলিক রোগ নেতৃত্বের চাহিদা। নেতা হব একমাত্র আমি, সব কিছু থাকবে আমার দখলে, সর্বত্র নাক গলাবো আমি, হুকুম চলবে আমার, সব থাকবে আমার মুঠের ভিতরে। এ রোগ দেখা দিলে অন্য কাউকে লোকেরা নেতা বানাইতে গেলে তার ব্যাপারও হিংসা শুরু হয়, গীবত শাখায় কুৎসা আরম্ভ হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়, এমনকি মারামারিও আরম্ভ হয়। আর তার 4 নম্বর মৌলিক রোগ লোভ লালসা। এই রোগ দেখা দিলে সুদ খায়, ঘুষ খায়, মস্তানি করে, চাঁদাবাজি করে, মাপে কম দেয়, মালে ভেজাল করে, ধোঁকা দেয়, প্রতারণা করে, ইত্যাদি ইত্যাদি। এই 4টি মৌলিক রোগ সৃষ্টি হওয়ার পিছনের কারণও 4টি। সে কারণগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৌলিকভাবে 4টি উপাদান দিয়ে সৃষ্টি করেছেন। এই 4টি উপাদান যথাক্রমে আগুন, বাতাস, পানি ও মাটি। এই 4টি উপাদানের 4টি বৈশিষ্ট্য আছে। আমাদের মধ্যে 4টি উপাদান থাকার কারণে ওদের বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে প্রভাব বিস্তার করে, এতে করে মৌলিক 4টি রোগ সৃষ্টি হয়। যেমন আমাদের মধ্যে আছে আগুন, এই জন্যই তো শ্বাস নিঃশ্বাস গরম, রক্ত গরম, প্রস্রাব পায়খানা গরম, মেজাজও থাকে গরম, যেহেতু আগুন আছে। আগুনের বৈশিষ্ট্য আর স্বভাব কি? আগুনের স্বভাব হলো তাড়াল্লি, উপরের দিকে উঠা। আগুন নিচে নামতে চায় না। আপনি যদি একটি বাতি জ্বালান, বাতির পিতা ও রেশা থেকে আগুন যদি উপরের দিকে 5 ইঞ্চি লম্বা হয়ে চলে, বাতিকে উপর করলে আগুন কি নিচের দিকে 5 ইঞ্চি লম্বা হয়ে জ্বলবে? না, উল্টা দিকে উঠবে। এর রহস্য হল কোরআয়ে নার তথা আগুনের দেশ উপরে। আমরা যেখানে বসবাস করছি এই জায়গাকে বলা হয় কোরআয়ে আরদ, মাটির দেশ। এর বাইরে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী আমাদেরকে বেষ্টনী দিয়ে আছে কোরআয়ে হাওয়া তথা আগুনের দেশ, বাতাসের দেশ। এর বাইরে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনী দিয়ে আছে কোরআয়ে জামহারির, ঠান্ডার দেশ। এর উপরে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনী দিয়ে আছে কোরআয়ে নার তথা আগুনের দেশ। আগুন যেহেতু উপরে, তাই এই আগুনও চায় আমি উপরে গিয়ে আমার স্বজাতির সাথে মিলিত হই, এটাই স্বাভাবিক। সকল জাতি চায় আমি আমার জাতির সাথে মিলেমিশে থাকি। আরেফ বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির ভাষায় কুনাদে হার জিনসে বা হাম জিনসে পরবাজ, কবুতর বাজে বাবাস, জাগো বাজাগা কুনাদ আওয়াজ হা, বুলবুলা বা বুলবুলা পরওয়াজ হা, जिनसे हमर जिनसे हारा तड़ल कांद, जिनसे हमर जिनसे हारा जाजबन। কবুতর কবুতরের ঝাঁকে ওড়ে, কাক কাকের ঝাঁকে ওড়ে। কবুতরের সাথে কাক উঠতে দেখা যায় না, কাকের সাথে কবুতর উঠতে দেখা যায়, এইটাই নিয়ম। তাই দেখা যায় এক মুমিনের সম্পর্ক আরেক মুমিনের সাথে, এক আল্লাহর ওলির সম্পর্ক আরেক আল্লাহর ওলির সাথে।
মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাবাদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাবাদ। আর এক কাফের মুশরিক নাস্তিকের সম্পর্ক কাফের মুশরিক নাস্তিকের সাথে। যদি দেখা যায় কোনো মুসলমান কাফের মুশরিক নাস্তিকের সাথে বন্ধুত্ব করে, তার সাথে মিলজুল, তার উপর আস্থাশীল, সে আশ্রয় প্রশ্রয় দেয়, বুঝতে হবে ঈমানের সমস্যা দেখা দিয়েছে। না হয় তার সম্পর্ক তো মুমিনের সাথে হতো, কাফের মুশরিকের সাথে কেন হয়? তো যাই হোক, আগুন আমার আপনার মধ্যে থাকার কারণে তার প্রভাব বিস্তার লাভ করেছে। আমরাও চাই তাআল্লি, উপরে থাকি, সব থাকবে আমার নিচে। এর নাম তাকাব্বুর, অহংকার, অহমিকা। চিকিৎসা করতে হয় উল্টা বস্তু দিয়ে। যেমন হাদিস শরীফে আছে, আবরিদুল হুম্মা বিল মাইল বারিদ, জ্বরকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো। জ্বর উঠলে দেহ গরম হয়, মাথায় পানি ডালো, টাওয়াল কিংবা গামছা ভিজিয়ে দেহ মুছে দাও। জ্বর যদি 105, 6, 60 ডিগ্রি পর্যন্ত হয়, বরফ দিয়ে ঢেকে রাখো। উল্টা বস্তু দিয়ে চিকিৎসা। আমাদের মধ্যে আগুনের প্রভাব বিস্তার লাভ করাতে আমরা চাই উপরের দিকে উঠি, যার অপর নাম অহংকার, অহমিকা। এর চিকিৎসার জন্য আল্লাহ পাক উল্টা বস্তু দিলেন নামাজ। নামাজ নামাজি বান্দাকে নিচের দিকে নামাইয়ে দেয়। তা কিভাবে? নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমার মাধ্যমে। তাকবীরে তাহরিমার সময় উভয় হাত উপরের দিকে তুলতে হয়। কি পরিমাণ তুলব? এ ব্যাপারে 4 প্রকারের হাদিস বর্ণিত। 1 নম্বর, মুসলিম শরীফে সহিহ হাদিস বর্ণিত, ইলা ফুরুই উযুনাইহি, কানের উপর পর্যন্ত হাত তুলবে। 2 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত, ইউহাজি ইবহামাহু শাহমাতা উযুনাইহি, বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর তুলবে। 3 নম্বর, বুখারী শরীফে বর্ণিত, ইলাল মানকিব, কাঁধ পর্যন্ত তুলবে। 4 নম্বর, সহিহ ইবনে খুজাইমায় বর্ণিত, ইলা সদর, সিনা পর্যন্ত তুলবে। 4 প্রকারের হাদিস বর্ণিত। এখানে একটি প্রাসঙ্গিক কথা, আমার আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক কিংবা পুরুষ, সিনা পর্যন্ত হাত তুলে হাতকে সিনার উপর রেখে দেন। সহিহ ইবনে খুজাইমার হাদিসের উপরে আমল করলেন। আর সেহা সিত্তায় বর্ণিত যে 3টি হাদিস, বুখারী শরীফে বর্ণিত হাদিস, মুসলিম শরীফে বর্ণিত হাদিস, আবু দাউদ শরীফে বর্ণিত হাদিস ছেড়ে দিলেন। মানলেন একটি, ছাড়লেন 3টি। মানা বেশি না ছাড়া বেশি? ছাড়া বেশি। এরপরও তাদের দাবি তারাই নাকি হাদিস মানেন, তাই নামও রেখে দেন আহলে হাদিস। এবার আসুন, আমরা যারা মাযহাব মানি, ইমাম মানি, আমাদের ইমামগণ বলেন সবগুলোই তো হাদিস, অতএব একটিও ছাড়া যাবে না। এমনভাবে আমল করা লাগবে যাতে সকল হাদিসের উপর আমল হয়ে যায়। তা কি করে সম্ভব? তা সম্ভব হবে বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর তুললে আবু দাউদ শরীফের হাদিসের উপরে আমল হবে। এতে করে অটোমেটিক অন্য আঙ্গুলগুলো উঠে যাবে কানের উপর পর্যন্ত। এতে করে মুসলিম শরীফে বর্ণিত হাদিসের উপরে আমল হবে। বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর তুললে আমার হাতের তালু অটোমেটিক হবে কান পর্যন্ত। এতে করে বুখারী শরীফের হাদিসের উপর আমল হবে। আর এই উম্মতের নারী সমাজ হাত তুলবে সিনা পর্যন্ত। এতে করে ইবনে খুজাইমার হাদিসের উপর আমল হবে। নারী পুরুষ মিলে একসাথে 4 হাদিসের উপর আমল হবে, একটি হাদিসও বাদ যাবে না। আমরা একটি হাদিসও বাদ দিলাম না, তারপরও দোষ চাপানো হয় আমরা নাকি হাদিস মানি না, ওনারাই মানেন।
অথচ মারলেন একটি, ছাড়লেন তিনটি। যাই হোক, এই যে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর করব, কানের লতি বরাবর হলো কিনা বুঝবো কীভাবে? আমাদের মাযহাবের নির্ভরযোগ্য কিতাব ফতাওয়ায়ে কাজী খান ইত্যাদিতে উল্লেখ আছে যে আঙ্গুলের মাথা কানের লতির সাথে লাগিয়ে দাও, তুমি নিশ্চিত হবে আঙ্গুলের মাথা কানের লতি বরাবর হয়ে গেছে। এই যে আঙ্গুলের মাথা কানের লতির সাথে লাগিয়ে দিলাম, একে আমাদের পরিভাষায় বলা হয় কানে ধরা। কানে ধরলে মানুষ উপরে ওঠে না নিচে নামে? নিচে না। ইজ্জত বাড়ে না কমে? কমে। তাই তো বিচার সালিশে যদি অপরাধীর অপরাধ প্রমাণিত হয়, বলা হয় কানে ধরো, এর ইজ্জত বাড়ানোর জন্য, কমানোর জন্য। আমি আমার আল্লাহর দরবারে উপস্থিত হয়েছি কানে ধরে, আল্লাহ আমি তোমার দরবারের অপরাধী, বিচার সালিশের প্রয়োজন নেই, আমি নিজে স্বস্বীকৃত অপরাধী, কানে ধরে তোমার দরবারে উপস্থিত হয়ে গেলাম। নামাজ আমাকে এক স্তর নিচে নামাই দিল। 2 নম্বর, হাত বাঁধব কীভাবে? এখানেও 2 প্রকারের হাদিস বর্ণিত। 1 নম্বর, তিরমিজি শরীফে বর্ণিত ইয়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, ডান হাত দিয়ে বাম হাতকে ধরবে। 2 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত ইয়াজাউ ইয়ামিনাহু আলা শিমালিহি, ডান হাতকে বাম হাতের উপর রেখে দিবে। 1 হাদিস রাখার, 1 হাদিস ধরার। এখানেও আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক কিংবা পুরুষ, ডান হাতের আঙ্গুল বাম হাতের কোনোই পর্যন্ত নিয়ে সিনার উপর রেখে দেন, ধরেন না। 1 হাদিস মানলেন আবু দাউদ শরীফের, 1 হাদিস ছাড়লেন তিরমিজি শরীফের, মানলেন একটি, ছাড়লেনও একটি, অর্ধেক মানলেন, অর্ধেক ছাড়লেন। এবার আসুন আমরা যারা মাযহাব মানি, ইমাম মানি, শারহে মনিয়া নামক কিতাব খুলে দেখুন। আমাদের ইমামগণ বলেন উভয়টি একটা হাদিস, অতএব একটিও ছাড়া যাবে না। এমনভাবে আমল করা লাগবে যাতে সকল হাদিসের উপর আমল হয়ে যায়। তা কী করে সম্ভব? তা সম্ভব হবে কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে বাম হাতকে ধরো, এতে করে তিরমিজি শরীফে যে ধরার হাদিস এর উপরে আমল হবে। অনামিকা, মধ্যমে এবং তর্জনী বাম হাতের পিঠের উপর রেখে দাও, এতে করে আবু দাউদ শরীফে যে রাখার হাদিস এর উপরও আমল হবে। একসাথে উভয় হাদিসের উপর আমল হয়ে যাবে, একটি হাদিসও বাদ পড়বে না। এরপরও দোষ চাপানো হয় আমরা নাকি হাদিস মানি না, হাদিস ওনারাই মানেন, অথচ অর্ধেক মানলেন, অর্ধেক ছাড়লেন, নাম রাখেন আহলে হাদিস। যাই হোক, এই যে আমি হাত ধরলাম, একে আমাদের পরিভাষায় বলা হয় হ্যান্ডকাপ লাগানো। পুলিশ আসামি ধরে হ্যান্ডকাপ লাগায় ইজ্জত বাড়ানোর জন্য না, তাই তো পয়সা করে দিয়েও চেষ্টা করা হয় যাতে হ্যান্ডকাপ না লাগানো হয়। আমিও নিজে নিজে হ্যান্ডকাপ লাগাইয়ে আসামি সেজে আমার আল্লাহর দরবারে উপস্থিত হয়ে গেলাম। আল্লাহ, আমি তোমার দরবারের আসামি, পুলিশের প্রয়োজন নেই, স্বস্বীকৃত আসামি, নিজে হ্যান্ডকাপ লাগাইয়ে তোমার দরবারে হাজির হয়ে গেছি। নামাজ আমাকে আর এক স্তর নিচে নামাইল। 3 নম্বর, হাত রাখবো কোথায়? এখানে আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক পুরুষ হোক, সকলে হাত রাখেন সিনার উপরে। সহিহ ইবনে খুজাইমার হাদিসের উপরে আমল করেন। আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, আমরা রাখি নাভির নিচে। কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ, তার সংকলিত একটি হাদিসের কিতাব আল মুসান্নাফ 25 খণ্ডে ছেপেছে। 27,000-এরও অধিক হাদিস এই কিতাবে বর্ণিত। এই কিতাবে কয়েকজন সাহাবী থেকে সহিহ সনদে, সহিহ সূত্রে হাদিস বর্ণিত যে নামাজে হাত বাঁধবে নাভির নিচে। এই সাহাবীদের মধ্যে দ্বিতীয় খলিফা ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। মুহাদ্দিস খলিফা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। ফকিহ ও মুফতি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন।
চতুর্থ খলিফা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। এমনকি হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়াজরুল আকুফে আলাল আকুফে তাহাতা সুররাতে মিনাস সুন্নাহ, ডান হাতকে বাম হাতের উপর রেখে নাভির নিচে বাঁধা হলো নবীর তরিকা। এই সহি সূত্রে সহি সনদে হাদিস বর্ণিত বিধায় আমরা নাভির নিচে বাঁধি। এবারে আসুন, সিনার উপরে হাত বাঁধলে বিনয় এবং নম্রতা বেশি প্রকাশ হয়, না জড়াসড় হয়ে নাভির নিচে হাত বাঁধলে বিনয় বেশি প্রকাশ হয়? নাভির নিচে। বরং কেউ যদি বাহাদুরি দেখাতে চায় তখন সিনার উপরে হাত বাঁধে, বীর পুরুষ। তা আমি আমার আল্লাহর দরবারে বাহাদুরি দেখাবো, না জড়াসড় হয়ে আমি যে গোলাম তার প্রমাণ দিব, গোলামের প্রমাণ দিব? নামাজ আমাকে আরেক স্তর নিচে নামাই দিল। 4 নম্বর দাঁড়াবো কীভাবে? এখানেও আহলে হাদিস ভাইয়েরা দুই পা দুই দিকে ছড়াই দিয়ে দাঁড়ান। আমাদের দেশের ভাষায় বলে চেগাইয়ে দাঁড়ান। আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, আমরা দুই পায়ের মধ্যখানে 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াই। কারো দেখো যদি আরও মোটা হয়, আরও ফাঁকা রাখাও না জায়েজ নয়, তবে চেগানো নেই। যদি আপনাদের মসজিদে 50 জন মুসল্লি এক সফে দাঁড়াইতে পারে, মাশাআল্লাহ 25 জন আহলে হাদিস ভাই ঢুকতে পারলে চেগাইয়া 100 পুরা দখল, বাকি 25 জনের জায়গা পাবেন না। দুই পাশে 2 হানফি মুসল্লি যদি থাকে তো চেগাইয়া তাদের পায়ের সাথে পা লাগাইয়ে দেয়। বেচারাদের গিন লাগে তো পা একটু খিঁচে, হে যত খিঁচে এ তত চেগায়, খিঁচতে খিঁচতে ওর খিঁচা শেষ, চেগাইতে চেগাইতে চেগানোও শেষ। এবারে এক আশ্চর্য ঘটনা দেখলাম। এমন এক আহলে হাদিস ভাইয়ের পাশে আমি দাঁড়াইছি, বেচারা চেগায়, আমি গেছি। একটু পরে দেখলাম যে আর চেগায় না, তার আমার পায়ের মধ্যখানে ফাঁক। ব্যাপার কি, চেগায় না কেন? দেখি যে তার গায়ে আরবে জুব্বা, গের কম, জুব্বা তাকে চেগাইতে দিতেছে না, জুব্বা বাধা দিয়ে দিয়ে যে আল্লাহর শকর, তোমার জুব্বা তোমার চেগানি বন্ধ করে গেছে। আল্লাহর কুদরত। আচ্ছা বলেন তো, এভাবে চেগাইলে নম্রতা বিনয় বেশি প্রকাশ হয়, না জড়াসড় হয়ে পায়ের মধ্যখানে ফাঁকা কম রেখে দাঁড়াইলে বিনয় বেশি প্রকাশ হয়? আপনি কি আপনার ওস্তাদের সামনে এভাবে চেগানোর সাহস পাবেন? তারপরও যদি চেগান, ওস্তাদ বলবে কোন বেয়াদবকে পড়াইলাম আমার সামনে চেগায়। তো ওস্তাদের সামনে চেগানোর সাহস পাই না, কোন সাহসে আল্লাহ পাকের দরবারে চেগাই? তামাশা। কোনো হাদিসে কোথাও এমন চেগানোর কথা বর্ণিত নেই। নিজেদের মন গড়া একটি আমল। বাহানা দেয় পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াইতে হয়। এই বাহানা তো তোমার চলবে জমাতের সময়, একা যখন নামাজ পড়ো তখন কেন চেগাও? যখন একা পড়ে দেখবেন তখনও চেগায়। বুঝে গেছে বাহানা এটা নিজের নফসের দোকান, হাদিস নয়। যাই হোক, নামাজ আমাকে আরেক স্তর নিচে নামাইল জড়াসড় হয়ে দাঁড়ানোর মাধ্যমে। 5 নম্বর যখন রুকুতে গেলাম আরও নিচে নামাইল। 6 নম্বর যখন সেজদা দিলাম আরও নিচে নামাইল। এর নিচে নামা তো আর আমার পক্ষে সম্ভব নয়। যেখানে মানুষ পা রাখে সেখানে আমি মাথা রেখে দিলাম। এই 6 স্তরে আমাকে নিচে নামাইতে নামাইতে আমার আত্মার মৌলিক রোগ অহংকার অহমিকার চিকিৎসা হয়ে যায়। এই রোগ মুক্ত আত্মা নিয়ে যখন আল্লাহ পাককে সিজদা করা হয়, এই সিজদার মূল্য তখন কত হয়? সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বান্দা, তোমার একটি সিজদা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এর থেকে কোটি কোটি গুণ বেশি মূল্যবান। যেহেতু তুমি এখন বিশুদ্ধ আত্মা নিয়ে তোমার মাওলাকে সিজদা করতেছ, এই মূল্যবান এই দামি সিজদা বরদাস্ত করার মতো যোগ্যতা এই জমিনের নেই। আমরা বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখে নামাজি বান্দার মাথা মাটিতে পড়ে আছে, এটা আমাদের দেখা। বাস্তবে তার মাথা তখন মাটিতে থাকে না। যাদের ওই চক্ষু আছে তারা দেখেন নামাজি বান্দার মাথা এখন কোথায়। এদের মধ্যে অন্যতম আরেফ বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ।
মুসনদে শরীফে লিখতেছেন বাজাহের সজদাগাহ সেই জমি বুত বাবাতেন সজদা বর আরশে বরিবুত বাবাতেন মসজিদ আরশে বরিবুত। বান্দা যদিও তুমি দেখতে দেখো নামাজি বান্দার মাথা মাটিতে পড়ে আছে, এই দামি সিজদাওয়ালা মাথা এখন মাটিতে থাকে না। আমার আল্লাহ তার মহব্বতের আকর্ষণ দিয়ে টেনে তোমার মাথাকে আরশে আল্লাহ তুলে নিয়ে যান, সেখানে নিয়ে তার কুদরতি কদমে ঠেকাইয়া দেন, তবে তো তোমার সিজদার এত মূল্য। তো আমার মৌলিক রোগ অহংকার অহমিকার চিকিৎসা নামাজ করে, অতএব নামাজ দিনের একটি স্তম্ভ, মৌলিক বিধান। না হয় ফরজ তো আরও আছে, সাতর ঢাকা ফরজ, সত্য কথা বলা ফরজ, পর্দা কথা ফরজ, ওগুলো স্তম্ভ নয়, মৌলিক রোগের চিকিৎসা করে না। 2 নম্বর, আমার আপনার মধ্যে আছে বাতাস, নাক দিয়ে বাতাস গ্রহণ করি আবার ত্যাগ করি, ফুসফুসের ভিতরে বাতাস। বাতাসের স্বভাব কি? সারা জীবন ঘুরা, শুধু ঘুরে, বাতাস কোথাও দাঁড়িয়ে থাকে না, ঘুরতে আছে। যে যত বেশি ঘুরে তার পরিচিতি তত বেশি হয়। আপনি যদি একটি কামরায় ঢুকে দুয়ার জানালা বন্ধ করে বসে থাকেন, কেউ চিনবে আপনাকে? যত বেশি ঘুরবেন পরিচিতি বেশি। তো বাতাসের স্বভাব আমার মধ্যে বিস্তার লাভ করার কারণে আমিও চাই আমার পরিচিতি বেশি হোক। আর সাধারণত পরিচিতি বেশির জন্য ব্যতিক্রম ধর্মী অবস্থা লাগে। যেমন ধরুন, এখানে আমরা সকলে টুপি পরিহিত অবস্থায় আছি, টুপিগুলো মাথার সাথে লেগে আছে। এক ব্যক্তি যদি এখানে ঢোকে, যার টুপি মাথার উপরের দিকে 5-7 লম্বা, সবাই ওদিকে তাকাবো কিনা, তার পরিচয় পাওয়ার চেষ্টা করবো কিনা লোকটি কি? কেন? ব্যতিক্রম ধর্মী অবস্থা নিয়ে এসেছে। আমরা সাধারণ পোশাক পরিহিত অবস্থায় আছি, কেউ যদি সোনালি রঙের জরি সারা দেহে লাগাই এখানে ঢুকে ঝলমল ঝলমল করে, সকলে ওদিকে তাকাবো, পরিচয় পাওয়ার চেষ্টা করব লোকটি কি? ব্যতিক্রম ধর্মী অবস্থার কারণে এই পরিচিতি। এর চিকিৎসার জন্য আল্লাহ পাক দিয়েছেন হজ। হজের মধ্যে সকলের পোশাক এক, 2 টুকরা কাফনের সাদা কাপড়। এই নয় যে আমি ধনী, আমার পোশাক হবে কোট প্যান্ট টাই, তুমি গরিব, তোমার পোশাক হবে কাফনের কাপড়, এটা সেখানে চলবে না। ধনী হোক গরিব হোক, রাজা হোক প্রজা হোক, সকলের পোশাক এক, 2 টুকরা কাফনের সাদা কাপড়। বুলিও সকলের এক। এই নয় যে আমি রাজা, আমার তালবিয়া হবে একরকম, তুমি প্রজা, তোমার হবে আরেক রকম, এটা সেখানে চলবে না। সেখানে সকলের বুলি হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সকলের কথা এক, কাজও থাকবে এক। তওয়াফ সবাইকে করতে হবে, কে ধনী কে গরিব, কে রাজা কে প্রজা, কে মালিক কে গোলামি, ভেদাভেদ সেখানে চলবে না। সাড়ি সবাইকে করতে হবে, মিনা মুজদালিফা আরাফার অবস্থান সবাইকে করা লাগবে। সেখানের অবস্থা হবে এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ইয়াস, एक ही सफ में खड़े हो गए महमूद इयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। কে গরিব কে ধনী, কে রাজা কে প্রজা, কে মালিক কে গোলাম, কোনো ভেদাভেদ এখানে চলবে না। পরিচিতির চিকিৎসা করতেছে হজ। হজ একটি মৌলিক স্তম্ভ। আজ আফসোসের সাথে বলতে হয়, পশ্চিমা বিশ্ব তথা আমেরিকা ইউরোপ মানবাধিকার প্রতিষ্ঠা দণ্ডুরা ফিটে সারা বিশ্বে। ওরাই নাকি একমাত্র মানবাধিকার প্রতিষ্ঠা করে। আমাদের দেশেও তারা মানবাধিকার প্রতিষ্ঠার দফতর খুলতে চায়। নিজের দেশে অহরহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, ওইটা দেখে না, আমাদেরটা নিয়ে মাথা ব্যথা। এখনও তাদের দেশে গিয়ে দেখুন, শ্বেতাঙ্গদের গির্জা ভিন্ন, কৃষ্ণাঙ্গদের গির্জা ভিন্ন। সাদা চামড়াওয়ালাদের গির্জায় কালো চামড়াওয়ালাদের ঢুকা নিষেধ।
ওদেরকে এরা ঘৃণিত জাতি মনে করে। কিন্তু আলহামদুলিল্লাহ ১৫০০ বছর যাবৎ ইসলাম আমাদের কাছে। এই ১৫০০ বছরে একটি ঘটনা কেউ দেখাইতে পারবে যে কোনো সাদা চামড়াওয়ালা ঝগড়া লিপ্ত হয়েছে কালো চামড়াওয়ালার সাথে? তুমি কালো চামড়া নিয়ে আমার পাশে কোন সাহসে নামাজে দাঁড়াইয়েছ? আলহামদুলিল্লাহ একটি ঘটনা ওকে দেখাইতে পারবে। আমাদের শান হলো এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ হিয়াস, एक ही सफ में खड़े हो गए महमूद एयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। ফিলিস্তিন সিরিয়ায় অহরহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, ওইটা দেখে না, আমাদেরটা নিয়ে মাথা ব্যথা। আমি একবার বাসে কোথাও যাচ্ছিলাম, আমার পাশে এক ভদ্রলোক কথায় কথায় একটু গরম স্বরে বললেন, আপনাদের মধ্যে এত মত কেন? আপনাদের মানে হুজুরদের মধ্যে। ভাই কত মত? কেউ খেলাফত আন্দোলন, কেউ খেলাফত মজলিস, কেউ শাসনতন্ত্র আন্দোলন, কেউ জমিয়ত উলামা ইসলাম, কেউ জামাত ইসলাম। এত মত কেন? ভাই কত মত হইল? 5টা তো হইল। আচ্ছা 5টা। এদেশের রাজনৈতিক দল কয়টা? আছে 100-র উপরে। আচ্ছা 100 ধরে ধরলাম, তো 5টা আমাদের, বাকি 95টা কার? আর জব দেন। আমাদের 5টা নিয়ে আপনার এত মাথা ব্যথা, আপনাদের 95টা এটা দেখেন না? আর এই 5টা নিজেরা কখনো মারামারি করেছিল? জমিয়ত উলামা ইসলাম খেলাফত আন্দোলন জীবনে করছে মারামারি। আর আপনারা কি করেন? একজন আরেকজনের রক্তের পিপাসু, ওইটা দৃষ্টিগোচর হয় না, আমাদেরটা নিয়ে মাথা ব্যথা। আমরা কি এর উপর অবস্থা এরকম? ঈমান না থাকলে যা ঘটে, নিজেরটা দেখে না, আরেকজনটা নিয়ে মাথা ব্যথা। যাই হোক, এটা কথা অনেক লম্বা। হজ আমাদের পরিচিতির চিকিৎসা করাতে হজ মৌলিক স্তম্ভ। তবে প্রত্যেক বস্তু হয় দ্বিমুখী। চাইলে ভালো কাজেও ব্যবহার করা যায়, চাইলে মন্দ কাজেও ব্যবহার করা যায়। একখানা ছুরি কোরবানির দিন কোরবানির পশুর গলায় বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে চালাই দিলে ইবাদত হয়, সওয়াব হয়। এই ছুরি একজন মানুষের গলায় চালাইলে গুনাহ হয়। মসজিদে প্রবেশ করেছে 2 ব্যক্তি, একজনের নিয়ত আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে তাকে হাত করব, তার পছন্দনীয় বান্দায় পরিণত হব। আরেকজনের নিয়ত মুসল্লিরা সিজদা গেলে জুতা নিয়ে পালাবো। মসজিদে প্রবেশ তো উভয়জন করেছে, একজনের প্রবেশ সওয়াব ইবাদত, আরেকজনের প্রবেশ মারাত্মকতম গুনাহ। হজটাও এমন, ইবাদতগুলো এমন যে হজ আমাদের পরিচিতির চিকিৎসার জন্য আল্লাহ পাক দিয়েছেন, চাইলে এটাকে পরিচিতির উপকরণ হিসাবেও ব্যবহার করা যায়। আল্লাহ ক্ষমা করুন, মাঝে মধ্যে দেখা যায় নেটে কিংবা পত্রিকায় গ্রুপ ফটো। আমি সপরিবারে হজে যাচ্ছি, আপনাদের দোয়া কামনা করি। ফিরে আসার পর আবার নেটে কিংবা পত্রিকায় গ্রুপ ফটো, আপনাদের দোয়ায় হজ করে ফিরে এসেছি, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। দোয়া কামনার কৃতজ্ঞতা প্রকাশের আর জায়গা ছিল না। তার মানে এখন থেকে আমাকে আলহাজ বলবেন, আমি হজ করেছি। আমাদের দেশের এক নেতা বক্তব্যে বলেছিলেন, মানুষ একবার হজ করলে তাকে আলহাজ বলা হয়, আমি 2বার করেছি, আমাকে কেউ আলহাজ বলে না, আমার বড় দুঃখ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার বড় দুঃখ। একবারটা জিজ্ঞেস করে, ভাই আপনার কি নাম? আমার নাম আলহাজ সমদ আলী। তা আপনার কি নাম? আমার নাম নামাজি আবেদ আলী। কি নামাজি? আপনি জীবনে একবার হজ করলেন, আলহাজ লাগাইতে পারলেন, আমি দৈনিক 5 বার নামাজ পড়ি, নামাজে লাগাইতে পারবো না? তা এই বিষয়ে আমার 2টি শের আফসোসের সাথে করি। কাবা বেগয়া যাহা কি খাহেশ না গই, কাবা বেগয়া যাহা কি খাহেশ না গই, জমজম মে পিয়া গরমে ये आतिश न गई, জমজম মে পিয়া গরমে ये आतिश न गई।
काबा भी गया बुत की मोहब्बत न गए जमजम भी पिया किब्र नबुवत न गए जमजम भी पिया किब्र नबुवत न गए जगतेर श्रेष्ठतम फजिलतपूर्ण जायगा काबा शरीफ पर्यन्त पौঁছলাম এখন আমার পরিচিতির চাহিদা বিসর্জন দিতে পারলাম জগতের শ্রেষ্ঠতম পানীয় বস্তু জমজমের পানি পান করে আসলাম এখনো আমার অহংকার অহমিকার আগুন নিবারণ করতে পারলাম না মাশাআল্লাহ ভাই হুজুর আসছেন হুজুর এখন বয়ান করি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে শোনার তৌফিক দান করুন না 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 হুজুর শেষ না 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 হুজুর থাক শেষ করে থাক অসুবিধা নেই এটা ঠিক হবে না হুজুর না না চেয়ার দিছি অসুবিধা নেই হুজুর থেকে আমি আছি আপনার